আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভাত, শান্তিতে সংগ্রামে ভিন্নতা ভুলে ওড়াবো মোরা বিজয় নিশান। একই বন্ধনে সুখে দুঃখে কাটাবো, আনবো সোনালি প্রভাত, শান্তিতে সংগ্রামে ভিন্নতা ভুলে ওড়াবো মোরা বিজয় নিশান। গাদ্দার তাবেদার সব করে নিঃশেষ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তোরে দেহ প্রাণ, সংগঠনতা বলে ওড়াবো মোরা বিজয় নিশান। কৃষক শ্রমিক আর ছাত্র যুবক দেশের তোরে দেহ প্রাণ, সংকটে সংগ্রামে ভিন্নতা বলে ওড়াবো মোরা বিজয় নিশান। গাদ্দার তাবেদার সব করে নিঃশেষ, এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার প্রিয় বাংলাদেশ, 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 এগিয়ে যাবে এগিয়ে যাবে আমার তোমার বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জনাব মঈনুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছে সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন 2024 সালের 5ই আগস্ট আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। 2024 সালের যে স্বাধীনতা আমরা পেয়েছি, সে স্বাধীনতা মূলত আমাদের এই দেশের ছাত্র জনতার মাধ্যমেই আমাদের এই স্বাধীনতা। আমি বলতে চাই, বিগত 15-16 বছর যে জুলুমের শিকার আমরা ছিলাম, সেই জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন, এই জালিম সরকার আমাদেরকে দীর্ঘ 15-16 বছর এমনভাবে জুলুম নির্যাতন করেছে। এই আমাদের এলাকার একজন মাঝি ছিল, সেও এই জুলুমের শিকার হয়েছিল। আজ সেই মাঝিটি নাই, আমাদের কাছ থেকে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সেও এই জুলুমের শিকার হয়েছিল। 2014-15 সালে যখন দেশে আন্দোলন শুরু হয়েছিল, সেই মাঝির মাধ্যমে আমাদের কিছু ভাইরা এই নদী পার হয়েছিল। সেই মাঝিকে ওই হায়নারা মামলা দিয়েছিল, কিন্তু সেই মাঝিটি আজ আমাদের মধ্যে নাই। আফসোস, আমাদের সেই মাঝি যদি আজ থাকতো তাহলে সে আনন্দ ভোগ করত। এখানে আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় চাচা কাজী ইমামুল হক, ওনাকেও মামলা দিয়েছিল নিঃস্বার্থভাবে। আমার এলাকার অনেক ভাই বোনদের উপর এভাবে এই হায়নারা মামলা দিয়েছিল, গ্রেফতার করেছিল। দুঃখের সাথে বলতে হয় 2015 সালের আগস্ট মাস
2015 সালের আগস্ট মাসে আমরা এলাকার যুব সমাজ মিলে একটি সামাজিক সংগঠন করেছিলাম, যার নাম ছিল হিলফুল ফুজুল। সেই হিলফুল ফুজুলের একটি প্রোগ্রাম ছিল আমাদের দুর্গাব্যশত বলতে হয়, সেই আমাদের একটি প্রোগ্রাম ছিল অফিসে। সেই প্রোগ্রাম নাকি আমরা গোপনীয় মিটিং করেছি। আমাদের এলাকার কিছু দালাল ছিল, সেই দালালরা থানায় ইনফর্ম করে। তখন থানায় ইনফর্ম করার পরে ওই থানার পুলিশরা আমাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তারপরে আমাদের এলাকার সবাই মিলে আমাদেরকে থানা থেকে নিয়ে বের হয়ে আসেন। আরো অনেক কিছু রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে বলবো। আমরা শুধু এতটুকুই বলতে চাই, এই জালিমের জুলুম থেকে কেউ রেহাই পায় নাই। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এতদিন যারা জুলুম করেছিল আজ তাদের কোথাও খুঁজে পাবেন না। তারা আজ গর্তের ভিতরে লুকিয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমি আর আমার কথা বেশি বাড়াবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনার দাবিতে আজকের এই আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের বিশাল মানববন্ধনে সভাপতিত্ব করছেন আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি ফাহিম আহমদ সাহেব। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন শাহপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি জুনাইদ আহমদ সাহেব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا الحمد لله আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ সরকার পতনের পর দেশের শান্তি শৃঙ্খলা ও নৈরাজ্যকারীদের আইনের আওতায় আনার দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি গত 5 তারিখে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য আজকে অনেকেই আন্দোলন করতেছে, নৈরাজ্য সৃষ্টি করতেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আমরা দেশকে যেভাবে স্বাধীন করেছি এই স্বাধীনতা ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব। তার পাশাপাশি আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, 2010 সালে পিলখানায় যারা আমার মেজর জেনারেল সেনাবাহিনীকে হত্যা করেছে এবং 2013 সালে শাপলা চত্বরে আমাদের উলামায়ে কেরাম এবং হাফেজদেরকে যারা হত্যা করেছে এবং 2021 ও 2024 সালে ছাত্র ভাই এবং উলামায়ে কেরাম হাফিজ সাহেবকে যারা হত্যা করেছে এদেরকে শাস্তির আনতে হবে এবং এদেরকে পূর্ণ শাস্তি এবং পূর্ণ বিচারের দাবিতেই আজকের এই মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন খুরুমকলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আতাউর রহমান সাহেব। আমি বিশেষ করে অনুরোধ করছি, রাস্তাঘাটের দিকে খেয়াল করে যারা সামনে দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে যেহেতু মানববন্ধন আপনারা লাইনে এসে দাঁড়ান। বক্তব্য নিয়ে আসছেন হাফিজ আতাউর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট আমরা এক রক্ত স্নানের পর এক স্বাধীনতা পেয়েছি। কিছু
কুচক্রী মহল এই স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়। আমরা কখনো এই কুচক্রী মহলের চক্রান্ত থেকে আমরা আমাদের দেশকে, এই স্বাধীনতাকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। কোনো কুচক্রী মহলকে আমরা তার চক্রান্ত করতে দেব না, এই অঙ্গীকার নিয়ে আমরা আজকের এই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক হাফিজ ইমামুল হক সাহেব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 15 বছর আমরা সাধারণ জনগণ, সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছি। আমাদের দেশের নিরীহ মানুষদের উপর কতিপয় কিছু দালালরা, সরকারের চামচারা বারবার মামলা টামলা দিয়ে নির্যাতিত করেছিল, হয়রানি করেছিল। আমি মনে করি যারা নির্যাতিত, নিবেশিত হয়েছিল, তারা যে বদদুয়া করেছিল, আল্লাহ তাআলা সেই বদদুয়া কবুল করেছেন। এই জন্য জালিম শাসক, ফ্যাসিবাদ শাসক দেশ ছেড়ে পলায়ন করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা এর থেকে শিক্ষা নেই, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন মানুষকে দুকায় না ফেলে, মানুষকে কষ্ট না দেয়, এবং ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রের আমরা আইন চাই, যাহাতে আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এবং কারো উপর যেন জুলুম নির্যাতন না হয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট সমাজসেবী জনাব আব্দুল মালিক সাহেব। জনাব আব্দুল মালিক সাহেব। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব আলতাফ হোসেন সুমন সাহেব। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য দিবেন টুকেরগাঁও জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফিজ মাওলানা জসিম উদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, সর্বস্তরের ইসলাম প্রিয় দিন দরদি মুসলমান ভাইরা, আমরা সকলেই জানি 1971 সালে লক্ষ মানুষের রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম। দীর্ঘ 52 বৎসর পর্যন্ত আমরা যত সরকার নির্বাচিত হয়েছিল, এর ভিতরে আমরা শোষণ ছাড়া শাসন কোনো জিনিস দেখি নাই। এই জন্য 2024 সালে ছাত্র জনতা আন্দোলন করে সর্বস্তরের জনগণকে নিয়ে এই জালেম সরকারকে এদেশ থেকে বিতাড়িত করে ভারতে পলায়ন করতে বাধ্য করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরাও এখন নতুন করে এই দেশটাকে সুন্দর করে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। যদি নতুন বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এই দিকে লক্ষ্য না করে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যাতে এই দেশটাকে সুন্দর সমাজ গঠন করা যায় এবং শান্তির একটা দেশ গড়া যায়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এ দেশটাকে সবাই গড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিশেষে আমি একটি কথা বলতে চাই, এ দেশটা স্বাধীন করা হয়েছিল সর্বপ্রথম 1971 সাল।
এই 71 সালে এদেশকে স্বাধীন করা হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে। এর মধ্যে একটা হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু 52 বৎসর পর্যন্ত যে ইস্যুকে সামনে রেখে দেশকে স্বাধীন করা হয়েছিল, কিন্তু আমরা স্বাধীনতার কোনো সুফল ভোগ করতে পারি নাই। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এমনভাবে সুন্দর করতে হবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করার জন্য আমরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মহোদয় জনাব আলতাফ হোসেন সুমন সাহেব। বক্তব্য নিয়ে আসছেন জনাব আলতাফ হোসেন সুমন সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, আল ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন হাফিজ কারি জুনায়েদ আহমদ সহ উপস্থিত জাতির পথ প্রদর্শক আলেম ওলামাগণ, ছাত্র সমাজ, যুব সমাজের প্রতিনিধিগণ, সর্বস্তরের জনসাধারণ এবং আপনাদের আমার সম্মুখে উপস্থিত মিডিয়ার বাইরা এবং আপনাদের মাধ্যমে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেছেন আজকের এই মানববন্ধনে। এই আগস্ট মাসে 5ই আগস্ট আমরা বাংলাদেশে আরেকটি স্বাধীনতা পেলাম, যার নেতৃত্ব দিয়েছিলেন এদেশের ছাত্র সমাজ। সেই ছাত্র সমাজের নেতৃত্বে বাংলাদেশের আবাল বৃদ্ধ জনতা, আলেম সমাজ সহ সকল শ্রেণী পেশার মানুষ, পেশাজীবী, শ্রমজীবী, সর্বস্তরের মানুষ বাংলার রাজপথে নেমে এসেছিল, যেটা বিগত দিনে আমরা 1971 সালের পর থেকে এরকম বিকল্প আন্দোলন আমরা কখনো পরিলক্ষিত হয় নাই। আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু মুক্তিযুদ্ধের সময় কিভাবে এদেশের মানুষ নিজের জান মাল সব কিছু মায়া পেছনে ফেলে এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য কিভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তা আমরা 2024 সালে এসে দেখতে পেলাম। এখান থেকে আমরা আরো দেখতে পেলাম যে ক্ষমতার দম্ভে, আত্ম অহংকারে, ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে থেকে বাংলাদেশকে কিভাবে, বাংলাদেশের মানুষকে নিয়ে কিভাবে উপহাস করা হয়েছে। আমরা আরো দেখতে পেলাম মানুষের রক্ত নিয়ে, মানুষের ইজ্জত সম্মান নিয়ে কিভাবে খেলা হয়েছে। আমরা সেই পুনরায় সেই আত্ম অহমিকা করব না। আমরা এই যে দেশ আমাদেরকে ছাত্র জনতার নেতৃত্বে জনতারা আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা যার যার অবস্থান থেকে, বিশেষ করে আমি আমার ওয়ার্ডবাসীর কাছে বলতে চাই, আমার 39 নং ওয়ার্ডের বিশেষ করে ছাত্র জনতা,
যেভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন, আমি অতীতে কোনো রাজনৈতিক দলের জন্য এভাবে ঝাঁপিয়ে পড়তে দেখি নাই। আপনারা ঠিকই নেমে পড়েছিলেন এবং আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে, আপনাদের এই সাহসিকতার বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। তাই এটা কোনো রাজনৈতিক দলের সফলতা নয়, এটা একক কোনো গোষ্ঠীর সফলতা নয়, এটা কোনো জাতির সফলতা নয়, এটা পুরা বাংলাদেশের সফলতা। এই সফলতা ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন, তাদের সাথে সর্বস্তরের জনতা, আলেম সমাজ সহ সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষ সম্পৃক্ত হয়েছেন। তাই আমাদেরকে এই আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলনে যেভাবে আমরা পরস্পর ভেদাভেদ ভুলে রাস্তায় নেমে পড়েছিলাম, এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে আমার বক্তাদের বক্তব্য অনুযায়ী সাম্য মানবিক বাংলাদেশ গড়তে আমাদেরকে সবাইকে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। এখন গভীর ষড়যন্ত্র চলছে, হিন্দু ভাইদের বাসাবাড়িতে আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে আমাদের ওয়ার্ডে কোনো আন্দোলনের আক্রমণ হয় নাই, আমরা করতে দেই নাই। এখানে অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মন্দির পাহারা দিয়েছেন। আমাদের যে হিন্দু ভাইয়েরা রয়েছেন ওদের সাথে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। এখানে আমাদের সম্প্রীতির একটা দৃষ্টান্ত রয়েছে। কিন্তু কিছু কুচক্রী মহল যারা পরাজিত হয়ে ইন্ডিয়ায় পলায়ন করেছে, সেই ইন্ডিয়ার পরামর্শে, সেই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে তারা আবারও সাম্প্রদায়িক দাঙ্গায় বাংলাদেশকে অশান্ত করতে চায়। সেজন্য সেই দিকে লক্ষ্য রাখতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আমি আরও ধন্যবাদ দিতে চাই আমার ওয়ার্ডবাসীকে। আপনারা বিগত দিনে, বিগত 15 বছর ধরে আমাদের বক্তব্য থেকে চলে এসেছে যে আপনারা বিভিন্নভাবে মামলা হামলা নির্যাতিত হয়েছেন। যারা রাজনীতি করি তারা তো নির্যাতিত হয়েছি, কিন্তু যারা রাজনীতি করে না, একবারে খেটে খাওয়ার অতি সাধারণ মানুষ, ওনারাও এই মামলার শিকার হয়েছেন। তো আমি সবাইকে ধন্যবাদ দিই এই কারণে, এত নির্যাতনের পরেও, বিজয়ের পরে আপনারা কোনো প্রতিশোধ নেন নাই। আমি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আমাদের ওয়ার্ডবাসীর কথা সারা বাংলাদেশের মানুষ মনে রাখবে, যেখানে সারা বাংলাদেশে কিছু না কিছু মানুষ কোনো না কোনোভাবে প্রতিশোধ পরায়ণ হয়েছে, কিন্তু আমাদের ওয়ার্ডে একটি মাত্র উদাহরণ নেই। সেজন্য আমাদের এই ওয়ার্ড, আমাদের 39 নং ওয়ার্ড একটি দৃষ্টান্ত হিসেবে বাংলাদেশের মানচিত্রে থাকবে। আমি আরেকটি বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে যারা নতুন করে নৈরাজ্য করার যে পায়তারা করছে, বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিচ্ছে, এই উস্কানি থেকে আপনারা বিরত থাকবেন। নতুন করে আমরা কোনো ধরনের উস্কানিতে পা দেব না। আমরা আগামীর সাম্য মানবিক বাংলাদেশ গড়তে আমরা সকলেই যেভাবে আমাদের ভাই আবু সাঈদ প্রথম শহীদ, এই যুদ্ধের প্রথম শহীদ হচ্ছেন শহীদ আবু সাঈদ ভাই। সেই আবু সাঈদ ভাই যেভাবে বুক উঁচু করে, সিনা টান করে গুলিকে পেতে নিয়েছিলেন তার বুকে, সেই মৃত্যুর মধ্য দিয়ে, সেই আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ শিখে গিয়েছিল কিভাবে জীবন উৎসর্গ করতে হয়। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মিছিলের সামনে গিয়ে, পুলিশের গুলির সামনে গিয়ে বুক পেতে দিয়েছিল, বুক উঁচু করে প্রমাণ করে দিয়েছিল আমরাও মরতে এসেছি। সেই সব সাহস দেখে এই আওয়ামী দুঃসাহসী স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা ভয় পেয়ে শেষ পর্যন্ত পলায়ন করতে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। সেজন্য আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের এলাকার 39 নং ওয়ার্ডের গৌরীপুর গ্রামের কৃতি সন্তান, আমাদের এলাকার গর্ব, আমাদের মুস্তাক ভাই, উনি গিয়েছিলেন হবিগঞ্জে। উনি ব্যক্তিগতভাবে একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। উনি সেখানে গিয়ে বাজারে গিয়েছিলেন একটু কেনাকাটার জন্য। সেই কেনাকাটার মধ্যে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। আমি ওনারও আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে যে সকল ভাই আমাদের এলাকার, বিশেষ করে অনেক ভাইয়েরা, আমাদের ছাত্ররা, জনতারা, অনেক ভাইয়েরা গুলিবিদ্ধ হয়ে
আক্রান্ত হয়েছেন, আপনাদের এই ত্যাগ আমরা সারা জীবন মনে রাখব। আমি ইতিমধ্যেই 39 নং ওয়ার্ডের সকল আহত ভাইদের নাম আমার অফিসে লিপিবদ্ধ করা শুরু করেছি। যদি সুযোগ হয় রাষ্ট্রীয়ভাবে আপনাদেরকে সম্মানিত করার সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব, এবং আমি মনে করি সেটা শুধু আমাদের ওয়ার্ডে নয়, সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়া মহল্লায় এই সকল বীর ভাইদের, বীর যোদ্ধাদের স্মরণ রাখার জন্য আপনারা সেই নামগুলো অন্তর্ভুক্ত করে রাখুন, যাতে করে 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলেন কতজন, কিন্তু আজকের বাংলাদেশে এসে মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়ে গিয়েছে। সেজন্য কোনো দালাল চক্র যাতে এই দ্বিতীয় যুদ্ধে, দ্বিতীয় স্বাধীনতায় কোনো দালাল চক্র যাতে অন্তর্ভুক্তি না হতে পারে, সেজন্য প্রকৃতপক্ষে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সেই সকল যোদ্ধাদের নাম সরকারিভাবে লিপিবদ্ধ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই মানববন্ধনের শেষের দিকে আমরা চলে এসেছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করেছি, বিনা রক্তপাতে এই বাংলাদেশ স্বাধীন হয় নাই। রক্ত জড়িয়েছি, গাম জড়িয়েছি, আহত হয়েছে, নিহত হওয়ার বদলে এই বাংলাদেশ নতুন করে আমরা স্বাধীন পেয়েছি। এই বাংলাদেশ স্বাধীন করার পর যারা আপনারা চাচ্ছেন নতুন করে নৈরাজ্য সৃষ্টি করতে, আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশের সাবেক আইনজীবী এবং এম সালমান রহমানের দিকে লক্ষ্য করে দেখুন, গরুচুর না মাছুর বোঝা যায় না। আপনারা যদি নতুন করে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে চান, সালমান হইবানি না আনিসুল কইবা কোনটা বোঝা যাইতো না, খুব খেয়ালে থাকবা। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসেন আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ কাজী জুনাইদ আহমদ সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মানব বন্ধনে উপস্থিত জাতির বিবেক, জাতির ভবিষ্যৎ, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত 39 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর আলতাফ হোসেন সুমন সাহেব, উপস্থিত আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সকল দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, উপস্থিত আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমাদের বাংলাদেশের বহুত নেতা নেত্রীর উত্থান পতন আমরা দেখেছি। শেষবারের মতো শেখ হাসিনার উত্থান এবং পতন আপনারা দেখেছেন। উত্থানের মাধ্যমে তার পতন কিভাবে হয়েছে, বাংলার মাটি ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। এই ভারত এখনো আশ্রয় দিতে চাচ্ছে না। এই বিকার যদি হাতে নিয়ে বাংলাদেশ ছেড়েছেন, কোন বিশ্বের কোনো মাটিতে তার কোনো জায়গা নেই। আপনারা জানেন এই হাসিনা সরকার নৈরাজ্যকারী সরকার, তার ইশারা ইঙ্গিতে বাংলার অনেক মানুষের প্রাণহানি হয়েছে, অনেক শাহাদত বরণ করেছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন।
এই দেশের এই কুলাঙ্গাররা তরু তাজা প্রাণকে কেড়ে নিয়ে অনেক মা বোনদেরকে বিধবা করেছেন, অনেক মা বোনদেরকে সন্তান হারা বানিয়েছেন। ওদের কি বিচার আপনারা চান? কিভাবে বিচার হবে কোরআনকে জিজ্ঞাসা করুন। পরিষ্কার বসে কোরআন বলে দিবে এই কুলাঙ্গারদের বিচার ট্রাইব্যুনাল গঠন হবে গ্যাদারিং স্থানে, আর তাদেরকে হত্যা করে 50 ফুট উঁচু জায়গাতে ওদের হত্যা, ওদেরকে লাশ ঝুলিয়ে রাখা হবে। এইটা কোরআনের হচ্ছে কোরআনের আইন। কোরআন হচ্ছে সবচেয়ে ক্রিমিনাল ল। কোরআনকে জিজ্ঞাসা করেন ওদের কিভাবে বিচার হওয়া উচিত। আপনারা কোরআনের বিচার অনুযায়ী ওই কুলাঙ্গারদেরকে বিচার দেখতে চান? তাহলে এই দেশে এই কুলাঙ্গারদেরকে আমরা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদের দেশে সাম্প্রদায়িক হাঙ্গা দেখাইতে চাচ্ছে, আজ আসলে আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক হাঙ্গা দাঙ্গা হচ্ছে না। আজ আমরা হিন্দু পাড়ায় গেছি, বিভিন্ন মন্দিরে তাদের উপাসনালয়ে এই দেশের উলামায়ে কেরাম পাহারা দিচ্ছেন। আজও পর্যন্ত এই দেশের কোন রাজনীতিবিদ, এই দেশের কোন ছাত্র জনতা এই মন্দিরে হামলা করে নাই। কিন্তু ওই দূষররা তারা নিজেরাই সাজাইয়া হামলা করে, এই দূষররাই তারা এই সমস্ত হাঙ্গামা করে এই দেশের ছাত্র জনতার উপরে, মানুষের উপরে চাপাই দিতে চায়। আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে আপনারা যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের সামনে মোনাজাত পরিচালনা করবেন শাহপুর হাজী নানুমিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আবু যর মোহাম্মদ ইব্রাহিম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين وقد جاء في الخبر إنما أموالهم كأموالنا ودماؤهم كدماؤنا আল-ইত্তেহাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত আইম্মায়ে মাসাজিদ, উপস্থিত সমাজের সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই জানেন বিগত কিছুদিন আগে আমাদের এই দেশ একটা ফ্যাসিবাদ সরকার থেকে, একটা স্বৈরাচার সরকার থেকে, তো এই স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতাকে টিকিয়ে রাখা হলো কঠিন। এই স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য কিছু কুচক্রী মহল, আমাদের সংখ্যালঘু যেই সমস্ত ভাইরা আছে, এদের বাড়িতে, এদের মন্দিরে বিভিন্ন ধরনের হামলা শুরু করছে, যাতে এটাকে উপলক্ষ্য বানিয়ে আমাদের স্বাধীনতাকে বিনষ্ট করে এই পায়তারা তারা চালাইতেছে। আমাদের ইসলাম আমাদেরকে শিখায় যে মুসলমান ও মুসলমান বিধর্মী যারা আছে সবাইকে নিয়ে সাম্যের সাথে সবাই চলাফেরা করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ করে না, তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, আনতাবাররুহুম, তোমরা তাদের সাথে সদাচরণ করতে পারবে, ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আর আনতুকসিতু, তোমরা তাদের সাথে ইনসাফের মুআমালা করবে, আল্লাহ তাআলা ইনসাফকারীদের ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে, ইন্নামা আমওয়ালুহুম কা আমওয়ালিনা ওয়া দিমাউহুম কা দিমাইনা, আমাদের মাল যেরকম তাদেরও মাল সেরকম, আমাদের মাল যেরকম নিরাপত্তা পাবে, আমাদের রক্ত যেরকম নিরাপত্তা পাবে, তাদেরও রক্ত সেরকমভাবে নিরাপত্তা পাবে। সুতরাং ইসলামের এই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকেই চেষ্টা করব যার যার অবস্থান থেকে
আমাদের সংখ্যালঘু ভাইরা যারা আছেন তাদেরকে আমরা নিরাপত্তা দিব। ইসলাম আমাদেরকে এটাই শেখায়। আর কোনো ধরনের কুচক্রী মহল যেন এই ধরনের এই ঘটনা করে আমাদের স্বাধীনতাকে নষ্ট না করে, এবং এই সমস্ত ফ্যাসিস্ট সরকার, এই সমস্ত স্বৈরাচার সরকার যেন আমাদের বাংলাদেশে না আসতে পারে। আরেকটা কথা বলতে চাই, যদিও এই আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, যদিও কিছু দিক থেকে বৈষম্য বিরোধী এগুলা দূর হয়েছে, এখনও উপরের লেভেলে অনেক ধরনের বৈষম্য রয়ে গেছে। আমরা এখন উল্লেখ করতে চাচ্ছি না। সামনে যদি এই বৈষম্যগুলা দেখা দেয় তাহলে আবারও ছাত্র জনতা মাঠে নামবে, সকল বৈষম্যগুলা দূর করে আমাদের বাংলাদেশকে পূর্ণ স্বাধীন করবে। আর আমরা যারা শহীদ হয়েছেন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমরা সকলের শাহাদত মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন সকলের দ্রুত সুস্থতা কামনা করি, সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, মানববন্ধন আল্লাহ, মানববন্ধনকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, এখানে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সবাইকে তুমি সাক্ষী হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ তুমি শাহাদতের উচ্চ মাকাম দান ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, আয় আল্লাহ যারা আহত হয়েছেন আল্লাহ শিফায়ে কামিলা আজিলা কুল্লিয়া দাইমা নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশকে শান্তির দেশ হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ, এই দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও, দেশি বিদেশি সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যেই সরকার আমাদের জন্য কল্যাণকর হবে আল্লাহ সেই সরকার আমাদের জন্য দিয়ে দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আকরামাল আকরামিন, আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম মায়ার নবীজির খিদমতে পৌঁছায়া দাও। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।